এত বড় আয়োজনে আজকে স্মৃতির বাসায় এসেছি, বলতে পারেন অনেক দিন পর একটু লং ট্যুরে আসলাম। এসে দেখি ম্যাডাম বসে বসে শরবত বানাচ্ছে, আর এদিকে রাজশাহীর রাজা তার রানী তার কন্যাকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছে। অনেক অনেক ব্যস্ততার মাঝেও বান্ধবীর আবদার পূরণ করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদিনের জন্য বান্ধবীর বাড়িতে থাকবো, কিন্তু একটা লাগেজ নিয়েছি, কারণ আমার মেয়ে তো অনেক দুষ্টু। তার জন্য কয়েকটা ড্রেস নিয়েছি। আসলে বাচ্চারা মনে হয় এমনই, একটা ড্রেস বেশিক্ষণ পরে ভালো রাখতেই পারে না। আর আমার মাটাকে এই থ্রি পিসটা পরে কি সুন্দর লাগছে বলেন। তার কাছে একটা লিপ জেল আছে, যেটা রাত স্মৃতির কাছ থেকে নিয়ে নিয়েছিল, সেটাই রাতকে সুন্দর করে দিয়ে দিচ্ছে। বলতেছে হা করো, মুখ বন্ধ করো, এমন এমন করো। মাঝে মাঝে বাপ বেটির এরকম কাণ্ড দেখতে ভালোই লাগে। হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল সেই সকালবেলা, কিন্তু এখন বাজে প্রায় 2টা। মানে আমার সব জায়গায় তেল লেট। যদিও স্মৃতির বাসায় যেতে রাজশাহী থেকে খুব একটা বেশি সময় লাগে না। যাওয়ার মুহূর্তে রাত ফুল ট্যাঙ্কি করে তেল উঠাই নিল, অকটেন মেবি উঠাইছে। আর আজকে আমরা কাপল সেট পরেছি, সাথে আমার মেয়েকে থ্রি পিস পরিয়েছি। তানসি ফেসবুক পেজ থেকে আমরা কাপল সেট সহ রুকাইয়া থ্রি পিসটা নিয়েছিলাম। পেজটা ক্যাপশনে দিয়ে রাখবো, আপনারাও কিন্তু কাপল সেট বাচ্চাদের থ্রি পিস নিতে পারেন। ম্যাচিং করে পরলে অনেক বেশি ভালো লাগে। আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম জাস্ট কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো এন্ড ভিডিও করবো। স্মৃতি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, অনেক ম্যাচিউর হয়েছে এখন। ওকে আমি এরকমই দেখতে চেয়েছিলাম যে সে অনেক কিছু করুক, সে মানুষের পাশে দাঁড়াক। সবসময় চেয়েছি সে ভালো থাকুক। আর আজকে তার খুবই স্পেশাল একটা দিন। সে রমজান মাসে গ্রাম ভর্তি মানুষদেরকে খাওয়াচ্ছে। এগুলো আসলে সব করার কোনো বিষয় না, বাট তারপরেও হয় না যে এত বড় একটা ইচ্ছে, এত বড় একটা কাজ আপনাদের সাথে যদি শেয়ার করা যায়, অনেকেই আছে তারা দেখে ইন্সপায়ার হবে। ধরে নেন 10টা কাজের মধ্যে একটা না হয় শেয়ার করা হলো। ছোট ছোট মানুষগুলো যে এত বড় বড় উদ্যোগ নেয়, এটা আসলে প্রাউড ফিল করা উচিত আমাদের সবারই। দেখা যায় যে আপনি যদি ভালো কিছু দেখান, আপনার পাশের মানুষ যদি সেই কাজ থেকে বিরতও থাকে, আপনাকে দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু সেই ভালো কাজগুলো করবে। যদি আপনি 10টা করেন, তার মধ্যে একটা শো আপ করতেই পারেন। দান করার মধ্যেও অনেক ক্যাটাগরি রয়েছে। চুপি চুপি দান করা উত্তম, বাট কিছু দান করা, শো আপ করা উচিত, যাতে মানুষ ইন্সপায়ার হয়। সবাই মিলে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই, কিংবা মানুষ আমাদের বিপদ আপদে পাশে দাঁড়ায়, এক কথায় এক হয়ে যদি কাজ করা যায়, তাহলে দেখবেন গ্রাম উন্নত হবে, দেশ উন্নত হবে। যাক, ছোট মুখে এত বড় বড় লেকচার বাদ দিয়ে এখন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল কিছু বলে থাকি। কথা বলতে বলতে স্মৃতির বাড়ি চলে এসেছে, এন্ড এসেই দেখি বড় বড় পর্দা দিয়ে ঘেরাও করা রয়েছে। অনেকদিন পর স্মৃতির বাড়িতে চলে এসেছে, এন্ড রুকাইয়া ঘুমিয়ে গিয়েছিল, তাকে এখন শোয়াই দিব। খালি হাতে সবাই চলে আসছে বান্ধবীর বাড়িতে ইফতারি খাইতে। সব রেডি করে রাখছে, দেখো পর্দা দিয়ে। বান্ধবী এত কিছু করেছে, আবার আমরা কিছু নিয়ে আসলে ওগুলো বেকার নষ্ট হবে, তাই সব পর্দা ঈদে তো আমি আসছি, এটা একটু দেখো, মানে ইস, কতদিন পর আবারও সেই বাড়িতে আসলাম, স্মৃতির বাড়িতে। স্মৃতির সাথে আমার অনেক স্মৃতি আছে। বাসায় ঢোকার সাথে সাথে শান্তি পেয়ে গিয়েছি, এন্ড এসেই দেখি স্মৃতি বসে বসে এখানে শরবত বানাচ্ছে, মানে প্রসেসিং করছে চিনি গলানোর জন্য। আমি বললাম তুমি একটু ওয়েট করো, আমি জাস্ট রুকায়াকে ঘুমাই দিয়ে এসে তোমাকে হেল্প করবো। 500 জনের জায়গায় 750 জন মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে আমরা এক হয়ে এখন কাজ করব। তার আগে রুকায়াকে একটু ঘুমাই দিই। মানে এত সুন্দর বাতাসে আমার নিজেরই ঘুম পাচ্ছিল। গাইস, নেক্সট ভিডিওতে আপনারা অনেক ভালো কিছু দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।